ওরে বড় চাকরি করে হিন্দু বলে আমাদের মেনে নিয়েছে রে বাবা। শুধু কি হিন্দু বলে আজকে না ফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে বুলেট বৈরাগীকে? ভিউয়ার্স, নতুন করে এমন প্রশ্নই তুলেছে বুলেট বৈরাগীর আপন মামা। শুধু তাই নয়, কাঁদতে কাঁদতে যেসব তথ্যই তিনি এবার দিয়েছে অবশেষে তা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও। বুলেট বৈরাগীর মৃত্যুর কারণ হিসাবে তিনি নতুন করে কি বলছেন এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। ওরে আমার সোনার ভাগ্নিয়া রে। বুলেট বৈরাগী না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজকে 6 দিন হলো। তার মৃত্যুতে যেন একেবারে ভেঙে পড়েছে তার পুরো পরিবার। শুধু তাই নয়, পুরো বাংলাদেশ জুড়েই যেন শোকের মাতব তৈরি হয়েছে। আলোচনা সমালোচনা হচ্ছে তার মৃত্যুকে কেন্দ্র করে। তেমনই নতুন করে একটি আলোচনা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিশেষ করে সে আলোচনা নিয়ে নিজেই মুখ খুলেছেন বুলেট বৈরাগীর আপন মামা। তিনি তার মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন। তাই তো কাঁদতে কাঁদতে তিনি বলতেছিলেন, আমার ভাগ্নে একজন হিন্দু, কিন্তু হিন্দু হওয়ায় সে বড় ধরনের চাকরি পাওয়ায় এটাই হয়েছিল তার জীবনের কাল। সে যেমন বড় চাকরি পেয়েছিল, যদি হিন্দু না হতো তাহলে হয়তো বা আজকে এই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হতো না। তার ভাষ্য মতে বড় চাকরি এবং হিন্দু হওয়ায় আজকে তাকে এইভাবে বিদায় নিতে হলো। ওরে বড় চাকরি করে হিন্দু বলে আমাদের মেনে নিয়েছে রে বাবা। এদিকে তার এই কথার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে বড় চাকরি এবং কি হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে রীতিমতোই। হিন্দু মানুষ যারা বড় চাকরি পাচ্ছে তাদেরকে এই দুনিয়া থেকে একে একে বিভিন্ন কারণ দেখিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। তার মধ্যে অন্যতম গত 1 বছরের মধ্যে প্রায় 26 জন মানুষের একটা লিস্ট পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এসব কথার কোনো ভিত্তি না থাকলেও তবে এই আলোচনার সমালোচনাগুলো রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। কেন তারা এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে? সত্যি কি তাদের যে আন্দাজ, অথবা বুলেট বৈরাগীর মামা যে কথাগুলো বলছেন যে তার ভাগ্নে হিন্দু হওয়ার কারণেই তাকে আজকে বিদায় নিতে হয়েছে, এই বিষয়টাকে আপনি সত্যিকার অর্থে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।